সন্তান গর্ভে ধারণ করা এবং সন্তান প্রসব করার ক্ষমতা একমাত্র নারীদেরই আছে। জন্মগতভাবেই নারী জাতি এই ক্ষমতা পেয়ে থাকেন, এটা তো আমরা সবাই জানি। কিন্তু জানলে অবাক হবেন যে লোকচক্ষুর আড়ালে থাকা পৃথিবীর এক পুরুষ জাতির সন্ধান মিলেছে, যারা যুগ যুগ ধরে প্রসবের মাধ্যমে সন্তান জন্ম দিয়ে আসছে কোনো সমস্যা ছাড়াই। কি তাদের পরিচয়, কোথায় তাদের বসবাস এবং কিভাবে তারা এই ক্ষমতা পেল, এসব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। সৃষ্টিকর্তা কতই না রহস্যময় ও বৈচিত্র্যে পরিপূর্ণ করে এই বিশ্বজগৎ সাজিয়েছেন, যার অনেক কিছুই এখনো দৃষ্টিসীমার আড়ালে কিংবা মানব জ্ঞানের বাইরে। বিশ্বের এমনই এক বিস্ময়কর রহস্য উদ্ঘাটনের পর থেকে সাধারণ জ্ঞানের কোনো হিসেবই যেন মিলাতে পারছিলেন না বিজ্ঞানীরা। তারা এমন এক অদ্ভুত পুরুষ জাতির সন্ধান পান, যাদের কিনা সন্তান প্রসব করার মতো অদ্ভুত ক্ষমতা রয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এই পুরুষ জীবেরা সন্তান জন্ম দিতে পারে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফের দেয়া তথ্য অনুযায়ী এই ব্যতিক্রম ক্ষমতার প্রাণীটি সিংনাথিডি পরিবারের একটি মৎস্য গোষ্ঠীর প্রজাতি। এই প্রজাতির পুরুষরা সন্তান গর্ভে ধারণ করতে পারে। এরা মূলত সি হর্স এবং এই জাতীয় মৎস্য যেমন পাইপফিশ এবং সি ড্রাগন প্রজাতির অন্তর্ভুক্ত। এরা সবাই সামুদ্রিক প্রাণী। সারা বিশ্বেই সামুদ্রিক অঞ্চলে কম বেশি এই প্রজাতির প্রাণী দেখা যায়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এই প্রজাতির পুরুষদের শারীরিক গঠনও ব্যতিক্রম। এই গঠনের কারণেই শিশু ধারণ ও লালন পালনের দায়িত্ব নারীর কাছ থেকে পুরুষের কাছে স্থানান্তরিত হয়। প্রথমে স্ত্রী সিহর্স পুরুষ সিহর্সের পেটে ডিম স্থানান্তর করে। পুরুষ সিহর্সের পেটে বিশেষ থলি থাকায় তারা সেই ডিমগুলোতে তা দিতে পারে। এরপর ডিমগুলো নিষিক্ত হয় পুরুষের দেহেই। নির্দিষ্ট সময় পর্যন্ত তারা ডিমে তা দেয়। এই সময়টাতে ডিমে পুষ্টি সরবরাহ নিশ্চিত করা এবং ছানা ফুটে বের হওয়ার পর জীবাণু থেকে রক্ষা করার সব ব্যবস্থাই নেয় পুরুষ সিহর্স। সি হর্সের ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়া এবং প্রসব পর্যন্ত 2 থেকে 4 সপ্তাহ সময় লাগে। প্রসবের দৃশ্যটা দেখতে খুবই মজার। একটি সি হর্স একসঙ্গে 50 থেকে প্রায় 1000 ছানার জন্ম দিয়ে থাকে। বিস্ময়কর ব্যাপার হলো এই প্রসব বেদনা 12 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। জন্মের 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত ছানাগুলো সমুদ্রের প্ল্যাঙ্কটনের সঙ্গে ভেসে বেড়ায়। এই সময় শিকারী প্রাণীর কবলে পড়ার ভয় থাকে বেশি। দেখা যায় হাজারে মাত্র একটা সিহর্স ছানা পূর্ণবয়স্ক অবস্থা পর্যন্ত পৌঁছাতে পারে। অন্যদিকে পাইপফিশের পুরুষদের ক্ষেত্রে সন্তান জন্মদান পদ্ধতিটা একটু আলাদা। সিহর্সের মতোই এদের মুখ এবং শরীর ছোট আকৃতির, তবে সিহর্সের চাইতে এরা বেশ লম্বা। সিহর্সের মতোই স্ত্রী পাইপফিশ পুরুষের জননথলিতে ডিম পাড়ে। এটি থাকে তাদের মাথার কাছাকাছি। এরপর পুরুষের থলিতে ডিমগুলো নিষিক্ত হয় এবং 2 সপ্তাহ পর্যন্ত সেই ডিমে তা দেয় পুরুষ পাইপফিশ। এরপরই বাচ্চা ফুটে বের হয়। পুরুষ পাইপফিশ তাদের জননথলিতে 5 থেকে 40টি ছানা ধারণ করতে পারে। তবে পাইপফিশরা তাদের এক এক বাচ্চার জন্য এক এক ধরনের যত্ন নেয়। পুরুষ পাইপফিশ তার যে স্ত্রী সঙ্গীর থেকে ডিম আনে, তাকে যদি পরবর্তীতে আর পছন্দ না হয় তাহলে সে তার ছানাগুলোর খুব একটা যত্ন নেয় না। অন্যদিকে বড় কিংবা দেখতে আকর্ষণীয় স্ত্রী পাইপফিশের ডিম ও বাচ্চার জন্য পুরুষ পাইপফিশগুলো বেশি পুষ্টি সরবরাহ করে এবং যত্ন নেয়। ছানা যদি সুস্থ সবল হয় তাহলে সেটির প্রতি তেমন একটা খেয়াল না করলেও দুর্বল ছানাগুলোকে বেশ যত্ন করেই বড় করে বাবা পাইপফিশ। পলাশ খান, ATN নিউজ।